मुसलमान ही तौहीद की कसम है, ऐ मर्द मुसलमान ही तौहीद की कसम है। दुश्मन के मुकाबिल में लगाना रे तकबीर, दुश्मन के मुकाबिल में लगाना रे तकबीर। दुनिया को फिर मार के रूह बदन पेश, दुनिया को फिर मार के रूह बदन पेश। तहज़ीब ने फिर अपने दरिंदों को उड़ाया, तहज़ीब ने फिर अपने दरिंदों को उड़ाया। अल्लाह ताला दरबारे लक्ष कोटी शुक्रिया आदाय करছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শুভারামপুর নোয়াপাড়া কেন্দ্রীয় জামি মসজিদের উদ্যোগে যে মাহফিলের আয়োজন করার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, সেই মাহফিলের মধ্যে কোরআন এবং হাদিস থেকে আমার মতন এবং আপনাদের মতন নগণ্য আল্লাহর বান্দারা এখানে কোরআন এবং হাদিসের থেকে কথা বলার এবং শোনার, আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে জোরে একবার কালিমাতুশ শুকর জোরে আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত প্রিয় ভাইরা, আমরা জন্মলগ্ন থেকেই আমরা দেখে আসছি আমাদের প্রতিটি মসজিদে মাহফিল হচ্ছে, মাহফিল হচ্ছে, মাহফিল হচ্ছে। সে মাহফিলের উদ্দেশ্য থাকে সাধারণত মুসলমান যারা বেনামাজি তারা নামাজি হবে, মুসলমান যারা বেরোজগার তারা রোজাদার হবে, মুসলমান যারা সুদখোর তারা সুদ ছেড়ে দিবে, মুসলমান যারা আল্লাহকে পরিপূর্ণভাবে ভুলে গিয়েছে আল্লাহকে আবার চিনতে পারবে, মুসলমান তাদের ঐশ্বর্য বীর্য যা কিছু আছে সব কিছুকে যারা ভুলে গিয়েছিল তারা আবার সেটাকে পুনরাবৃত্তি করে তাদের ঐতিহাসিক মুসলমান হওয়ার সেই চিন্তাধারা মনের ভিতরে প্রবেশ করাবে। এই ধরনের উদ্দেশ্যই মাহফিলগুলার সাধারণত হয়ে থাকে। কিন্তু দুঃখের সাথে ভারাক্রান্ত হৃদয়ের সাথে আমি কথা আজকে বলতে চাই যে আজকে মাহফিল হচ্ছে ঠিক, মাহফিলের যে উদ্দেশ্য, মাহফিলের যেই ইচ্ছা, যে আকাঙ্ক্ষা সাধারণত ছিল বা আছে বা হওয়ার কথা, সেই ইচ্ছা থেকে আজকে মুসলমান যজন যজন অনেক অনেক দূরে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটার কারণ একটাই, অনেকগুলি কারণ বলার কোনো প্রয়োজন নাই। তার মূল কারণ হলো আমরা যারা বয়ান করি আমাদের ইখলাসের যতটুকু প্রয়োজন, আল্লাহ না করুক হয়তোবা এই ইখলাসের মধ্যে যদি কমতি থাকে যার কারণে আজকে এই অবস্থা। আর সবচাইতে বড় সমস্যা হলো আমরা যারা শ্রোতা আছি, আমাদের শ্রোতাদের আজকে সবচাইতে বড় লজ্জাজনক ব্যাপার এই বিষয়টা হলো আমরা ছোট থাকতে আমরা শুনতাম আজকে মাহফিল হবে, মাহফিলকে লক্ষ্য করে আজকে শ্রোতা হতো। তো বর্তমানে তারপরের বেশটা শুরু হলো এইভাবে যে কার কণ্ঠ সুন্দর, কণ্ঠ অনুযায়ী মাহফিলের শ্রোতা হতো। এখন বর্তমানে মাহফিল অনুযায়ী তার শ্রোতা হয় না, কণ্ঠ অনুযায়ী শ্রোতা হয় না, বর্তমানে শ্রোতা হয় আমি যার বয়ান শুনবো তাকে সবাই চিনে কিনা। ঠিক না বেঠিক? যাকে সারা বাংলাদেশ চিনে তার বয়ান শুনে। এখন আজকে আমাদের বয়ান কিভাবে করা প্রয়োজন, আজকে আমাদের বয়ান কিভাবে শোনা প্রয়োজন, সেটা থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি বলেই আজকে আমরা মুসলমানিত্ব হারিয়ে গিয়েছি। আমরা সকলে বলি নাউজুবিল্লাহ।
আমি পূর্বের সমস্ত কথা বাদ দিয়ে আমি নতুন করে একটা কথা বলতে চাই। আমরা যারা এখানে এসেছি, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের সমস্ত কাজকর্ম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার জন্য হতে হবে? সকলে চিৎকার করে দিয়ে বলেন, কার জন্য? আল্লাহর জন্যই আমাদের সমস্ত কাজকর্ম হতে হবে। এমনকি আমরা চোখ দিয়ে যা দেখি সেই দেখাটাও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই হতে হবে। বলি সুবহানাল্লাহ। আমাদের কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত দিয়েছেন, সে হাত দিয়ে যে কাজটা করব সেই কাজটাও কার সন্তুষ্টির জন্য হতে হবে? সকলে বলে না কার জন্য? আমরা যারা, আমাদেরকে আল্লাহ যাদেরকে পা দিয়েছেন, এই পা দিয়ে যে আমরা হাঁটবো, আমরা হাঁটবো যে গন্তব্যে যাব, সেই গন্তব্যে যাওয়ার উদ্দেশ্য হবে কার জন্যে? তাহলে আমাদের জীবন, আমাদের সমস্ত কাজকর্ম যেই মাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আল্লাহ তাআলা সন্তুষ্টের উদ্দেশ্যে হবে, তখনই মাত্র আমরা মুসলমান বলে দাবি করতে পারবো। তার আগে শুধু মাহফিল নয়, কিয়ামত পর্যন্ত যদি আমরা মাহফিল শুনি, সেই মাহফিলের আমাদের কোনো বিন্দু মাত্র কোনো ফায়দা হবে না। সকলে বলুন নাউজুবিল্লাহ। যাই হোক, এটা আমি আপনাদেরকে এই জন্যই বললাম, আমাদের আজকে রূপটা কেমন হয়েছে সেটা আমাদের আগে জানা প্রয়োজন। আজকে আমি ছোট্ট মানুষ, এলেমের লাইনে হয়তো বয়স কিছু হয়েছে, তো এলেমের লাইনে আমি অনেক ছোট মানুষ। আমি আজকে আপনাদের সম্মুখে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়টার উপর দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করবার জন্য দারমদার এবং বৃত্তি হয়ে গিয়েছে। বলে সুবহানাল্লাহ। সেটা সাধারণ কোনো বিষয় নয়। সেই বিষয়টার সাথে নবীরা জড়িত, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জড়িত। যে বিষয়টার সাথে তাবিঈন, তাবিঈ তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, সালাফে সালেহিন সহ আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীন সহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত পৃথিবীতে আগমন করবে, প্রত্যেকটা মানুষের জন্য ওই বিষয়টার উপর ভিত্তি করে সেই সফলতা অর্জন করতে সক্ষম। বলে সুবহানাল্লাহ। সেটা হলো ইসলাম। সেটা কি? সকলে বলুন, সেটা কি? ইসলাম। ইসলাম এমন একটি ধর্ম, যেই ধর্ম পালন করলেই সফলতার শীর্ষে পৌঁছে যাওয়া সম্ভবপর হয়ে যায়। ইসলাম এমন একটি বিষয়, যেই বিষয়টার জন্য লক্ষ লক্ষ নবীরা পর্যন্ত শাহাদাত বরণ করেছেন। বলে সুবহানাল্লাহ। ইসলাম বড়, দ্বীন বড় নাকি নবীরা বড়? কথা বলেন। আমি প্রশ্ন করলাম, আপনার উত্তর দেন। ইসলাম এবং দ্বীন বড় নাকি আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াসসালাম তারা বড়? বড় কে? ইসলাম। কেন? ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্যই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এই দুনিয়ার মধ্যে। কোথায়? সকলে বলে। দুনিয়াতে। ইসলামের জন্য, ইসলামকে, দ্বীনকে প্রতিষ্ঠা করবার জন্যে আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রক্ত ঝরেছেন কি ঝরান নাই? কথাটা বলেন না, আর একটু আস্তে বলেন। এই ইসলামের জন্য বনি ইসরায়েলের 70,000 পয়গম্বর আলাইহিমুসসালাতু ওয়াসসালাম তারা শাহাদাত বরণ করেছেন। বলি সুবহানাল্লাহ। এই ইসলামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামকে প্রতিষ্ঠা করবার জন্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীতে পয়গম্বর আলাইহিমুসসালাতু ওয়াসসালামদেরকে নাজিল করেছেন, প্রেরণ করেছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বিশ্বনবীর চাইতেও দ্বীনের দাম বেশি, নবীদের চাইতেও ইমানের দাম বেশি, ইসলামের দাম বেশি। কারণ ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর ধর্মের জন্য, এই ইমানের জন্য নবীরা পর্যন্ত রক্ত ঝরিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সেই ইসলাম থেকে, সেই ইমান থেকে আজকে মুসলিম বিশ্ব যজন যজন দূরে রয়েছে। আমরা চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। আমাদের বাংলাদেশের মধ্যে বর্তমানে কাদিয়ানিয়া নামে যে একটা ফেরকা রয়েছে, সেই ফেরকাটা আমাদের বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত আছে না নাই?
কথা বলা আছে না নাই? সেই কাদিয়ানি কারা আমরা সকলেই ভালো করে জানি। কাদিয়ানি হলো তারা যারা আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে তারা মানেন না। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার উপর ঈমান আনা যেমন ফরজ, তদ্রূপভাবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এই কথার উপর মানাও ঈমান এবং এই কথা মানার উপরও আমাদের ফরজ বিধান হয়েছে। এই কাদিয়ানি আমাদের বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত অবস্থায় রয়েছে। তাদের বিরুদ্ধে যদি আমরা কথা বলি, মুসলমান যদি কথা বলে তাদেরকে ধরে জেলে নিয়ে পুড়ে ফেলে, তাহলে বোঝা গেল মুসলমানরা ওই ধরনের মুসলমানিত্ব দেখাতে সক্ষম হচ্ছে না যেই ধরনের মুসলমানিত্ব দেখার কারণে বদরের প্রান্তরে ৩১৩ জন মুজাহিদ জয় ছিনিয়ে নিয়েছিলেন। আমাদের মুসলমানিত্বের ইতিহাস হচ্ছে ঈমানের জন্য জীবন দেওয়া হবে, ঈমানের জন্য মাল এবং ধনসম্পদ সব কিছুকে বিসর্জন দেওয়া হবে। সেটাই হচ্ছে একজন মুসলমানের কর্তব্য এবং ঈমানি দায়িত্ব। ঠিক না বেঠিক? এখন আমরা যারা মুসলমান আছি, আমরা আজকে যদি মারা যাই আমাদের ধনসম্পদের হিসাব নেওয়া হবে না। আমাদের হিসাব নেওয়া হবে আমরা আমাদের ঈমান, আমরা আমাদের ইসলাম ধর্ম কিভাবে পালন করেছি। আমাদের ইসলাম ধর্ম যেভাবে পালন করেছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম ধর্ম যেভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পালন করেছেন, ইসলামকে যেভাবে তাবিঈন, তাবিউ তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, সালাফে সালেহিন সহ প্রত্যেকটা আল্লাহ তাআলার প্রকৃত বান্দা এবং বান্দিগণরা যেভাবে ইসলামকে তারা মেনেছে সেইভাবে আমরা মানছি কিনা সেটাই আমাদের মুখ্য বিষয়। ইসলামের জন্য হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ত্যাগ তিতিক্ষা, ইসলামের জন্য তিনি রক্ত ঝরিয়েছেন। ইসলামের জন্য আব্দুল্লাহ যুল বাজদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রক্ত ঝরিয়েছেন। ইসলামের জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তিনি রক্ত ঝরিয়েছেন। আজকে আমরা ইসলামের জন্য একটা কথা পর্যন্ত বলতে পারি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। যাই হোক, আমার ভূমিকা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি মূল বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলাম এটা হলো একটা আরবি শব্দ, তার অর্থ হলো সুপর্দ করে দেওয়া, আত্মসমর্পণ করে দেওয়া, নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে মাথা নত করে আনুগত্য করে দেওয়া। ইসলাম শব্দের অর্থই হলো নিজের পূর্ণ সত্তাকে জীবনের প্রতিটি কাজ, প্রতিটি কর্ম, প্রতিটি চাহনি, প্রতিটি হাঁটা চলা, ধরা ছোঁয়া, স্পর্শ করা প্রত্যেকটা বিষয়ে পরিপূর্ণভাবে সুপর্দ করা আল্লাহ তাআলা দরবারে, যে আমার কোনো কাজ আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যের বাইরে হতে পারবে না। সুবহানাল্লাহ। তার প্রমাণ কি? এই যে একটা কথা বললাম ইসলাম মানে এই বিষয়, এটা প্রমাণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সম্মানিত ভাইয়েরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, মান আসলামা ওয়াজহা, যেই ব্যক্তি তার পূর্ণ সত্তাকে, তার পুরা স্ট্রাকচারটাকে, তার বডি ল্যাঙ্গুয়েজকে, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে, এমনকি ব্রেন এবং অন্তর সহ তার পুরা সত্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আত্মসমর্পণ করবে। কার উদ্দেশ্যে? সকলে বলেন। আর কথা কয় না, কার উদ্দেশ্যে? আরো চিৎকার করে বলতে হবে, কার উদ্দেশ্যে? নারে তাকবীর, নারে তাকবীর।
বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের সত্তাকে তার দরবারে পরিপূর্ণ আত্মসমর্পণ, অর্ধেক আত্মসমর্পণ নাকি পরিপূর্ণ আত্মসমর্পণ? কথা কয় না, অর্ধেক না পরিপূর্ণ? 5 ওয়াক্ত নামাজের দরকার নাই, সপ্তাহে একদিন জুমা নামাজ আদায় করলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে, ঠিক না বেঠিক? বেঠিক কোন না কা? 5 ওয়াক্ত নামাজ আদায় করলে, 5 ওয়াক্ত নামাজ আদায় না করলে আর শুক্রবারে শুধু জুমার নামাজ আদায় করলাম, তাতে আল্লাহ খুশি, জান্নাত দিয়ে দিবেন। বিষয়টা কি এমন? সকলে বলতে হবে বিষয়টা কি এমন? তাহলে শুক্রবারে কেউই ঘরের ভিতরে থাকে না নামাজ ছাড়া। শুক্রবারে এমন কোনো মানুষ থাকে না ঘরে বসে বসে সে সময় নষ্ট করে, সকলে মসজিদে চলে আসে, ঠিক না বেঠিক? আমার সম্মানিত ভাইরা, শুক্রবারে জুমা নামাজ আদায় করার কারণ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য নয়। শুক্রবারে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্য হলো বিবাহিত ভাইরা বউয়ের কাছে লজ্জিত হবে। নাউজুবিল্লাহ বলেন। ছেলে সন্তানরা পিতামাতার সামনে লজ্জিত হবে, একজন বন্ধু আর একজন বন্ধুর নিকট লজ্জিত হবে। বলল, বেড়া তুই তো শুক্রবারে নামাজও পড়স না, তোর মতন অমানুষ আর কেউ নাই, ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহ ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা কার কথা? দেখে আমার কথা নাকি আপনাদের মসজিদের সভাপতি সাহেবের কথা? কার কথা কোন? আল্লাহর কথা মানতে হবে কিনা না মানলে হবে? আল্লাহর কথা মানা জরুরি নাকি জরুরি নয়? আল্লাহর কথা যে মানবে না সে কাফের, মুশরিক, জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ কয় না? নাউজুবিল্লাহ বল। বালা মান আসলামা, এই যে কথা বলেছেন নাউজুবিল্লাহ, এটা খেয়াল রাখিয়েন। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে বান্দা আমার তার পূর্ণ আত্মসমর্পণ আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য, যে বান্দা আমার সন্তুষ্টির জন্য তার পুরা সত্তাকে আত্মসমর্পণ করে দিব, তারপরে আত্মসমর্পণ করেই শুধু বসে থাকে না, দুনিয়াতে যত আদেশ নামা রয়েছে, যত ভালো ভালো কাজ রয়েছে, প্রত্যেকটা ভালো কাজ সে করলো। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। কয়টা কাজ? সকলে বলে না, আরো জোরে কয়টা? 1 নম্বরে কার সন্তুষ্টির উদ্দেশ্যে আত্মসমর্পণ? আরো জোরে। 2 নম্বর ভালো কাজ না মন্দ কাজ? নামাজ পড়া ভালো কাজ না মন্দ কাজ? রোজা রাখা ভালো কাজ না মন্দ কাজ? সুদ না খাওয়া ভালো কাজ না মন্দ কাজ? ধর্ষণ না করা ভালো কাজ না মন্দ কাজ? দুনিয়ার মধ্যে যত ভালো কাজ আল্লাহ নাজিল করেছেন, সৃষ্টি করেছেন, প্রত্যেকটা ভালো 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 কাজ করবা। সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু কষ্ট হয়, আমি জানি, অসুবিধা নেই। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যে ব্যক্তি তার পুরা সত্তাটাকে আত্মসমর্পণ করে দিবে, আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে নাকি নেতার সন্তুষ্টির উদ্দেশ্যে? মুসলমান মাইর খায়, লাত্তি খায়, তারপরে হুঁশ নাই, ঠিক না বেঠিক? নেতার পিছনে দৌড়াই, শেষ পর্যন্ত ফাঁসি হইল, 1 টাকাও পাইল না। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে আজকে আমরা নেতাকে সন্তুষ্ট করব নাকি আল্লাহকে? আরে মুসলমান বলে না, বলে না, গলার আওয়াজ নাই। আল্লাহকে সন্তুষ্ট করব নাকি নেতাকে সন্তুষ্ট করব? কুল ইন্না সালাতি
ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল কার কথা? এই মসজিদের সভাপতির কথা, সেক্রেটারির কথা, কেশিয়ারের কথা, শেখ হাসিনার কথা, খালেদার কথা, শেখ মুজিবের কথা। কথা বলেন কার কথা? আল্লাহর কথা যে মানবে ইহকালও সে শান্তি, পরকালে কি যেমনি কইতাছেন, যখন বলবেন অশান্তি, ভয় লাগতেছে আমার। নেতার পিছনে দৌড়ান বলেই মুখে দিয়ে আওয়াজ আয় না, নাউজুবিল্লাহ বলেন। নেতার পিছনে দৌড়াইবেন নাকি মসজিদে দৌড়াইবেন? নেতার পিছনে দৌড়াইবেন নাকি আল্লাহর দরবারে দৌড়াইবেন? নেতাকে সন্তুষ্ট করবেন নাকি আল্লাহকে? এটা কি বুঝা শুনে বলছেন নাকি না বুঝা? আমার সম্মানিত ভাইরা, বাংলাদেশ স্বাধীনতা হয়েছে 54 বৎসর। বাংলার মানুষ এখনো ভিক্ষা করে কি করে না? কিসের স্বাধীনতা হইল যে 54 বছরের মাথায় বাংলার মানুষ ভিক্ষা করে? ঠিক না বে ঠিক? এটার দায়ভার হলো জনগণ, কারণ জনগণ বারবার সুদখোর, ঘুষখোর, দর্শন, জিনাখোর, মদখোরকে বারবার ভোট দিয়ে তারা ইলেকশনে যায়। ঠিক না বে ঠিক? আমার সম্মানিত ভাইরা, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা একটাই সিস্টেম রেখেছেন, সেই সিস্টেমটা হলো কোরআনের সিস্টেম। কার সিস্টেম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণতন্ত্র করেন নাই? করেছেন? কথাও কয় না, গণতন্ত্র করেছেন। আমার সম্মানিত ভাইরা, সেই দিকে আমি যাচ্ছি না। আমাদের কাজকর্ম আমাদের ভালোভাবে বুঝতে হবে। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হলে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হলে আমাদের জীবন, আমাদের সম্পদ সব কিছু কি বিসর্জন দিতে হবে কি দিতে হবে না? বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যারা আমাকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে আত্মসমর্পণ করবে, দ্বিতীয় নম্বর শর্ত হলো তোমরা ভালো 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 কাজগুলি করবে। বলে সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আমরা সকলে বললাম নামাজ পড়া ভালো কাজ, রোজা রাখা ভালো কাজ, জিনা থেকে বাঁচা ভালো কাজ, চুরি না করা ভালো কাজ, মদ না খাওয়া ভালো কাজ, জুয়া না খেলা ভালো কাজ। আপনারা সকলে চিৎকার করে বলেন, এই সমস্ত কাজগুলি ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই সমস্ত বান্দারা আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ করবে, দ্বিতীয় নম্বর শর্ত হলো ভালো কাজ করবে নাকি মন্দ কাজ করবে? ভালো কাজ করবে। ওই ভালো কাজ করলে এবং আল্লাহ তাআলার দরবারে যদি কেউ পূর্ণ আত্মসমর্পণ করে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি 2টা বড় পুরস্কার হিসেবে প্রতিদান দান করব। আমার কইতে বোঝা, আপনারা একবার কি কোন সুবহানাল্লাহ বলেন, আমার কইতে হয়। এটা কার কথা? 2টা কাজ। কয়টা? 2টা কাজ করলে কয়টা প্রতিদান? 2টা। ফালাহু আজরুহু ইনদা রাব্বিহ। 1 নম্বর প্রতিদান হলো কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজর আজিম, সবচেয়ে বড় পুরস্কার জান্নাতুল ফিরদাউসের মালিক হিসেবে আমাদেরকে ঘোষণা করে দিবেন। এটা কার কথা? এটা বিশ্বাস হয় কি না? না হইলে ঈমান আছে না নাই? আছে না নাই? কেউ কি মাঝখানে আছে কয় নাকি এটার ঈমান গেছে? নাউজুবিল্লাহ বলেন। 2টা কাজ করলে 2টা বড় বড় প্রতিদান তাকে দান করা হবে। 1 নম্বর প্রতিদান হলো কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদাউসের মালিক হিসেবে তাকে ঘোষণা করে দিবেন। এটা কোরআনের কথা, আমার কথা শোনার প্রয়োজন নাই। এটা কিসের কথা? দ্বিতীয় নম্বর, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন শরীফ শুনতে ভালো লাগে না খারাপ লাগে? ই কালামে
জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজালসতু ওয়াকাদি জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম تقاصرت عنه وفهام الرجال চিৎকার করে বলি আল্লাহু আকবার فلا ولا خوف عليهم ولا هم يحزنون সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবী বলতেই থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আমার জান আমার জান আমার জান, আমার জান বাঁচাও জান বাঁচাও জান বাঁচাও, এই বলে বলে চিৎকার করতে থাকবে নবীরা পর্যন্ত। হাসরের ময়দানের বিভীষিকাময় অবস্থাগুলি প্রত্যক্ষ করে সাধারণ জনগণ শুধু নয়, সাহাবা একরামও নয়, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামরা পর্যন্ত বলবে আমার জান বাঁচাও আমার জান বাঁচাও। কত বড় বিপদ হবে সেই দিনটা, যেই দিনের বিভীষিকাময় ভয়ঙ্করতম অবস্থা দেখার কারণে সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা ভয়ে বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। আমার সম্মানিত ভাইরা, একটা উদাহরণ দেই। 100 ফুট উঁচু হয়ে বঙ্গোপসাগর থেকে নিয়ে শুরু করে যদি এভাবে উত্তাল হয়ে সারা বাংলাদেশ সহ সারা পৃথিবী যদি ডুবিয়ে দেয়, এই কথা যদি আমি আপনারা শুনি, তাহলে আমি আপনি ছেলে সন্তানের চিন্তা করব? কথা বলেন, কখনো করব না। করব বলে কখন আমার জান বাঁচাবো সেই চিন্তায় আপনার মগ্ন হয়ে যাব। ছোট্ট একটা পানির ভয়ের কারণে আমরা আমাদের পিতা মাতা সন্তান স্ত্রী দুনিয়ার সমস্ত সম্পদকে উপেক্ষা করে আমরা নিজেদের জান বাঁচাবো। আপনারা বলেন এই বঙ্গোপসাগর ভয়ঙ্কর নাকি কিয়ামতের ময়দান ভয়ঙ্কর? এটা বিশ্বাস হয়? হয় কার কার হয়? হাত তোলেন। কিয়ামতের ময়দান যে ভয়ঙ্কর এটা বিশ্বাস কারা কারা মনে করুন? হাত তোলেন। নামান তাহলে বিশ্বাস হয়, বিশ্বাস হয়। তাহলে এবার বোঝেন, একটা বঙ্গোপসাগর যদি 100 ফুট উঁচু হয়ে উত্তাল হয়ে যদি পানি আসি, আমরা আমাদের স্ত্রীদেরকে ভুলে যাব, বাবাকে ভুলে যাব, মাকে ভুলে যাব, সন্তানকে ভুলে যাব, ধনসম্পদ ভুলে যাব। আমি নেতা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী এগুলা মনে থাকবে? বলেন জোরে বলেন, মনে থাকবে? যাহলে এই যে এমপি মন্ত্রী দুনিয়ার ছোট্ট একটি শাস্তির সামনে সে নিজেকেই ভুলে যাবে, আপনার কথা মনে থাকে না। অথচ সেই নেতার পিছনে দৌড়ান, কিয়ামতের ময়দান যদি আরো ভয়াবহ হয়, ওই সময় নেতা আপনার কথা মনে থাকবে? কথা বলেন, মনে থাকবে? এই জন্য আল্লাহ বলেছেন, যদি বান্দারা নেতার পিছনে না দৌড়ায়, নেতাকে সন্তুষ্ট না করে যদি আমাকে সন্তুষ্ট করো, দুনিয়ার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সহস্র বিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন মিলিয়ন ভয়ঙ্কর অবস্থা কিয়ামতের ময়দান হবে। সেই ময়দানের মধ্যেও আমাকে মানলে, আমার উপর আত্মসমর্পণ করলে ভালো ভালো কা হবে না, কোনো পেরেশান হবে না। চিৎকার করে বলি, কথাটা বুঝছেন কিনা আমি সেটা বুঝতেছি না। বুঝছেন? দুনিয়ার একটা আজকে দেখেন আমাদের বিগত দিনের নেতা কিন্তু বাংলাদেশ থেকে পালিয়েছে, কোনো জনগণের চিন্তা করে নাই। তাহলে কিয়ামতের ময়দানে কোন নেতা জনগণের চিন্তা করবে? কথা কয় না মুসলমান? আওয়াজ নাই কেন? যেই নেতা দুনিয়ার মধ্যে পলায়ন করে জনগণের চিন্তা করে না, দলের চিন্তা করে না, সেই নেতা আপনাকে কিয়ামতে মনে রাখবে? কিয়ামতে মনে রাখবে কি? আরো চিৎকার করে বলেন, কে মনে রাখবে? হয় নাই কে? আল্লাহ যদি কিয়ামতের ময়দান আপনাকে মনে রাখে, সন্তুষ্ট করতে হবে তাকে। তাকে সন্তুষ্ট করতে হবে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের জীবন, আমাদের সম্পদ সব কিছুকে বিসর্জন দিতে হবে। আপনারা রাজি আছেন কিনা বলেন? আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে আমরা সব কিছুকে বিসর্জন দিতে হবে।
আমার সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন, তোমরা আমার জন্য যদি আমার সন্তুষ্টির জন্য তোমরা যদি আত্মসমর্পণ করো আর যদি ভালো কাজগুলি করো, দুইটা প্রতিদান আমি তোমাদেরকে কিয়ামতের ময়দানে দান করব। কয়টা প্রতিদান? এক নম্বর প্রতিদান জান্নাতের মালিক হওয়া যাবে। দ্বিতীয় নম্বর প্রতিদান কিয়ামতের ময়দানে যেই সময় যেই অবস্থায় নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে, তাহলে বোঝা গেল কত ভয়ঙ্কর অবস্থা হবে। সেই সময়টার মাঝেও আল্লাহ তাআলাকে মানার কারণে, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার কারণে ওই কিয়ামতের ময়দানে আমাকে এবং আপনাকে বিন্দুমাত্র চিন্তা করার অবকাশ আল্লাহ তাআলা দিবেন না। সুবহানাল্লাহ। এবার আসেন আরেক আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ। আমরা ঈমানদার না বেঈমান? কথা কয় না, ঈমানদার না বেঈমান? তাহলে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলতেছেন নাকি বেঈমানদেরকে বলতেছেন? কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলাম ধর্মের মাঝে পরিপূর্ণ প্রবেশ করো। সুবহানাল্লাহ। কোন ধর্মে? হিন্দু ধর্মে, ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে? তাহলে আজকে যেই নেতারা হিন্দুদেরকে খুশি করবার জন্য পূজার দরবারে দৌড়ায়, আছে না নাই? আছে না নাই? হিন্দুরা পূজা করুক, তাতে আমাদের অসুবিধা নাই। তবে সেই পূজাকে যদি আমরা সেই পূজার সময় যদি যাই, মনে হয় যেন আমরা নাউজুবিল্লাহ সমর্থন করে ফেললাম। নাউজুবিল্লাহ বলেন। সমর্থন করে নাই, তবে আমরা হিন্দুদেরকে খুশি করার প্রয়োজন নাই, আমরা পূজায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন যাওয়া এই জায়গায়, সেটা কি? কথা কয় না? আমার সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে মুসলমান ঈমানদার বান্দা বান্দিগণ, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম ধর্মের মাঝে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। কোন ধর্মের মাঝে পরিপূর্ণ প্রবেশ করতে বলা হয়েছে? ইসলাম ধর্মের মাঝে পরিপূর্ণ প্রবেশ করতে বলা হয়েছে। আরো বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ বলেছেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। কেন অনুসরণ করবা না? ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, কেননা নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমাদের প্রকাশ্য শত্রুকে, গোপন শত্রু না প্রকাশ্য? আমার সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। আমরা যদি ইসলামের মধ্যে প্রকাশ করলাম পরিপূর্ণভাবে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম না, তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ হলো কি হলো না? হয় নাই? হয়েছে। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে বলা হয়েছে। রমজানে রোজা রাখলাম মানুষের সামনে, আর শাটারের ভিতরে চা বিস্কিট খাইলাম, ইসলামকে পরিপূর্ণ, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ হলো কি হলো না? হয় নাই। এইরকমভাবে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। আর পরিপূর্ণভাবে যদি প্রবেশ না করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শাস্তি দিবেন সেটাও কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, এগুলো কিচ্ছা কাহিনী হয় না? এ কিচ্ছা কাহিনী না? কোরআনের আয়াত, কোরআনের আয়াত তরজমা ব্যাখ্যা। আপনারা কি কষ্ট পাচ্ছেন না? কিচ্ছা বলবো, কিচ্ছা বলবো। ইয়া আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ মা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। কথা খেয়াল করে শুনেন, যারা ইসলাম ধর্মের মাঝে পরিপূর্ণ প্রবেশ করবে না,
অর্ধেক মানবে অর্ধেক মানবে না, তাদের অবস্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতলে দিচ্ছেন কোন জায়গায়? ওই জানা না কোন জায়গায়? কোরআনে জাহান্নামে বলে। কোরআনের মধ্যে কিসের মধ্যে? জান্নাতের মালিক হওয়া যাবে কিয়ামতের ময়দানে, চিন্তাবিহীন পেরেশানবিহীন থাকা যাবে। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন কিনা? আবার এই কথাটাও বলেছেন যারা পরিপূর্ণভাবে প্রবেশ করবে না, বরং ইসলামকে কিছু মানবে আর কিছুকে ছাড়বে, তাদের পরিণতি কি হবে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় বলেছেন? কোরআনে। কি বলেছেন? أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون আমার সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলতেছেন আফা তুমিনুনা বিবাদিল কিতাব, কোরআনের মধ্যে যে বিধিনিষেধগুলি আল্লাহ তাআলা নাজিল করেছেন তার কিছুকে তোমরা মানলা, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু বিধিনিষেধকে তোমরা অমান্য করলা। বলি নাউজুবিল্লাহ। এই ধরনের মানুষকেও আল্লাহ বড় বড় দুইটা শাস্তি প্রদান করবেন। কয়টা শাস্তি? জোরে বলেন, কয়টা শাস্তি? নাউজুবিল্লাহ বলেন। فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا। আল্লাহ তাআলা বলেন, এক নম্বর শাস্তি হলো যারা দুনিয়ার মধ্যে কোরআনকে অর্ধেক মানলো আর অর্ধেক মানলো না। কিছু কিছু জায়গায় তারা মানলো, কিছু কিছু জায়গায় মানলো না। যেখানে নিজেদের স্বার্থ সিদ্ধি হয় সেটা মানলো, যেখানে স্বার্থ সিদ্ধি হয় সেটা মানলো না। জুমার নামাজের পরে জিলাপি দেওয়া হবে, জিলাপির সাথে জুমার নামাজ আদায় করে। এই ধরনের মুসলমান বাংলাদেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে তার উদ্দেশ্য নামাজ না জিলাপি? নামাজ না জিলাপি? জিলাপি। আমার সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ বলেছেন যারা কোরআনকে অর্ধেক মানলো আর অর্ধেক মানলো না, তাদের সর্বপ্রথম শাস্তি হলো দুনিয়ার মধ্যে তাদেরকে অপমান করে আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যুদান করবেন। নাউজুবিল্লাহ। তাদেরকে লাঞ্ছিত অপমানিত তাদেরকে করেই ছাড়বেন। নাউজুবিল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে কি শাস্তি হবে? ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, কোরআনকে যারা মানবে, মাইনা জুমার নামাজ যারা পড়লো আর না মাইনা বাকি 6 দিন আর কোনো 5 ওয়াক্ত নামাজ আদায় করলো না, রমজান মাসে 15টা রোজা রাখলো আর 15টা রোজা রাখলো না, মাঝে মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়লো আবার জিনায় লিপ্ত হইল, মাঝে মধ্যে হালাল রুজি রোজগার ইনকাম করলো, মাঝে মধ্যে সুদের টাকার সাথে লেনদেন করলো, এই ধরনের মুসলমান আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আছে। তাহলে বোঝা গেল তারা কোরআন কিছু মানলো কিছু মানলো না। আপনারা জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে তারা কিছু কোরআন মানলো আর কোরআনে কিছু মানলো না। এই ধরনের মানুষের শাস্তি হবে দুইটা। কয়টা? এক নম্বর শাস্তি দুনিয়ার মধ্যে লাঞ্ছিত। ঠিক না বেঠিক? সারা বিশ্বের মুসলমান আজকে সুদ খায় নাকি খায় না? কথা কয় না, খায় কি খায় না? আজকে সারা পৃথিবীর মুসলমান লাঞ্ছিত নাকি তারা সম্মানিত? কথা কয় না মুসলমান। আজকে সারা পৃথিবীর মুসলমান লাঞ্ছিত নাকি তারা সম্মানিত? কেন? কোরআন কিছু মানছে কিছু ছাড়ছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এটাই বলেছেন। কোরআন বুঝতেছেন তো? কোরআন যে আল্লাহ তাআলা যে কথাগুলি বলছে এগুলো সত্য না মিথ্যা? বুঝতেছেন তো?
আল্লাহ তাআলা বলেছেন কোরআন তোমরা মানতে হবে, অথচ আমরা শুক্রবারে কোরআন মানি, বাকি শনিবার থেকে বৃহস্পতিবার কোরআন মানার দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। আমার সম্মানিত ভাইরা, শুক্রবার নামাজ পড়া যেমন আমরা কোরআনকে কিছু মানলাম, আর বাকি 6 দিন নামাজ না পড়া কোরআনকে কিছু ছাড়লাম, এই ধরনের মানুষের শাস্তি কয়টা? কথা বলেন কয়টা? 1 নম্বর শাস্তি হলো দুনিয়ার মধ্যে তারা লাঞ্ছিত। নাউজুবিল্লাহ। সারা পৃথিবীর মুসলমান আজকে ফজরের নামাজ পড়ে কি পড়ে না? পড়ে না। সারা পৃথিবীর মুসলমান ফজরের নামাজ পড়ে না। দুনিয়ার মধ্যে মুসলিমরা ওই দিন পরিপূর্ণভাবে তারা শক্তিশালী হবে, ওই দিন তারা জয় করতে পারবে যেই দিন মুসলমানরা ফজরের নামাজের সময় জুমার নামাজের দিনের মতন যদি মুসল্লি হয়, সেই দিন মুসলমানদের বিজয় হবে। বলি সুবহানাল্লাহ। যেই দিন জুমার দিনে যদি মুসল্লি হয়, সেই মুসল্লিগুলা যদি ফজরের নামাজে হয়, সেই দিন সারা পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলমান বান্দারা বিজয় ছিনিয়ে নিতে পারবেন। সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, 1 নম্বর শাস্তি। 2 নম্বর শাস্তি হলো ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর কিয়ামতের ময়দানে ওই বেনামাজিকে, ওই সুদখোরকে, ওই বেরোজগারকে, ওই সুদের সাথে কারবারওয়ালা ব্যক্তিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবেন, আর ফেরেশতারা ওই সমস্ত বান্দা বান্দীদেরকে টেনে হেচড়ে জাহান্নামের শাস্তির দিকে তাদেরকে নিয়ে যাবেন। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আমাদের আপন ইসলাম, আমাদের আপন মসজিদ, আমাদের আপন আল্লাহ, আমাদের আপন কোরআন, আমাদের আপন রসুল, আমাদের আপন রোজা, আমাদের আপন নামাজ। সুবহানাল্লাহ। কথা বলে না, নামাজ বলে না। এই নামাজ অনেক গুরুত্বপূর্ণ বিষয়। নামাজ অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই নামাজ যদি আমি আপনি না পড়ি, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ছাড়বেন না, আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ বলেন। সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন। এই গজলটা আপনারা কেউ শুনেছেন? সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন। যায় নামাজে শান্তি বিলাই চিত্তে সীমাহীন, যায় নামাজে শান্তি বিলাই চিত্তে সীমাহীন। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। নামাজ পড়লে শান্তি লাগে নাকি অশান্তি লাগে? কথা কয় না। শান্তি না অশান্তি? মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়। ঠিক না বেটি? আমরা মুমিন নাকি কাফের? মুমিন। মুমিন তুমি, সালাত। সালাত মানে কি? নামাজ। সালাত মানে কি? মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়। দুনিয়া তোমার আজকে আছে, কালকে হবে লয়। ঠিক না বেটি? দুনিয়া আজকে আছে, কালকে থাকবে। আপনাদের দাদারা যারা কবরে গিয়েছেন, আপনাদের জায়গা জমি সহ নিয়ে গিয়েছেন। কথা কয় না মুসলমান? আপনাদের টাকা পয়সা ধন সম্পদ যা কিছু আছে, আপনাদের দাদা দাদিরা সকলে কবরে নিয়ে গিয়েছেন। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়। দুনিয়া তোমার আজকে আছে, কালকে হবে লয়। আজকে রুকু সিজদা কর, নিজে পরিচয় আঁকড়ে ধর। আজকে রুকু সিজদা কর, নিজে পরিচয় আঁকড়ে ধর। হবে না বিলি সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। সুবহানাল্লাহ। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি। এলাকার মধ্যে যে দাড়ি রাখে তাকে সম্মান করে, নাকি যে দাড়ি চাষে তাকে সম্মান করে?
যে যে টুপি পরে তাকে সম্মান করে, না যে টুপি ছাড় তাকে সম্মান করে? যে নামাজ পড়ে তাকে সম্মান করে, না যে বেনামাজি তাকে সম্মান করে? হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। সালাত তোমার মনের ঘরে পবিত্রতার স্বাদ, পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ। নামাজ পড়লে মানুষ ভালো কাজ করে নাকি মন্দ কাজ করে? বলেন ভালো কাজ করে। কিভাবে? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলেছেন অনেক ভালো ভালো কাজ আছে, কিন্তু কোনো ভালো কাজ করলে পাপ কাজ থেকে বাঁচতে পারবে না, কথা আল্লাহ গ্যারান্টি দেন নাই, বলেন নাই। কিন্তু একটা ভালো কাজ বলেছেন, সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা মন্দ কাজ এবং অশালীন কাজ থেকে তোমরা পরিপূর্ণভাবে বেঁচে থাকতে পারবে বলে সুবহানাল্লাহ। তাহলে কি আদায় করলে, কোন কাজটা করলে মন্দ কাজ থেকে বাঁচা যায়? কোন জিনিসটা আদায় করলে? মুমিন তোমার সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ, পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ। সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ, পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ। পাঁচ প্রহরে সালাত পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো। পাঁচ প্রহরে সালাত পড়ো, আত্মাকে সমৃদ্ধ কর। যেমন সালেহীন সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। এই জন্য ভাইরা আমার, নামাজ আমরা কি পড়বো, নামাজ আমরা ছাড়বো? কোনটা? নামাজ আমরা পড়বো না নামাজ আমরা ছাড়বো? আমার সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন। আপনাদের খারাপ লাগে? আল্লাহ তাআলা বলেছেন, যেই সমস্ত ব্যক্তিরা কোরআনকে পরিপূর্ণ মানবে না, কিছু মানবে কিছু ছাড়বে, তাদেরকে দুইটা শাস্তি প্রদান করা হবে। কয়টা শাস্তি? কয়টা শাস্তি জোরে বলেন? এক নম্বর, তারা লাঞ্ছিত হবে। দ্বিতীয় নম্বর, কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামের শাস্তির দিকে তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে। আমরা সকলে বলি নাউযুবিল্লাহ। আমার সম্মানিত ভাইরা, তাহলে বোঝা গেল কোরআনকে আমরা কিছু মানলাম, কোরআনকে আমরা কিছু ছেড়ে দিলাম। এই সমস্ত কাজ আমরা কি করতে পারবো? সকলে এবং করতে পারবো? তাহলে কোরআনকে পরিপূর্ণ মানবো নাকি অর্ধেক মানবো? পরিপূর্ণ মানবো নাকি অর্ধেক মানবো? যেই সমস্ত ভাইরা নামাজ এক ওয়াক্ত আদায় করে, 4 ওয়াক্ত আদায় করে না, তারা কোরআনকে পরিপূর্ণ মানলো নাকি অর্ধেক মানলো? রমজানের রোজা 30টার মধ্য থেকে 15টা রাখলো আর 15টা ছেড়ে দিল, তারা কোরআনকে পরিপূর্ণভাবে মানলো নাকি কোরআনের অর্ধেক মানলো? অর্ধেক মানলো। এই জন্য আমাদেরকে কোরআন পরিপূর্ণ মানতে হবে। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে যত মানব সৃষ্টি রয়েছে, প্রত্যেকটা মানব সৃষ্টি, কেউ হিন্দু ধর্ম পালন করে, কেউ বৌদ্ধ ধর্ম পালন করে, কেউ ইহুদি ধর্ম পালন করে, কেউ খ্রিস্টান ধর্ম পালন করে, কেউ মুসলিম ধর্ম পালন করে। আমি আপনাদের সকলের কাছে প্রশ্ন করছি, পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সবচাইতে সত্য ধর্মের নাম কি? এটাকে আমরা মানি বলেই নাকি বাস্তবে ইসলাম সত্য ধর্ম? বাস্তবে ইসলাম সত্য ধর্ম। আমার সম্মানিত ভাইরা, হিন্দুরা হিন্দু ধর্ম পালন করে, তারা এই কথা মনে করে হিন্দু ধর্ম পালন করা অবস্থায় যদি মৃত্যুবরণ করা যায় তাহলে স্বর্গের মধ্যে তারা বসবাস করতে পারবে। বলি নাউযুবিল্লাহ।
ইহুদিরা ইহুদি ধর্ম পালন করে, তারা ইহুদি ধর্ম পালন করে মনে করে এই অবস্থায় যদি আমরা মৃত্যুবরণ করি তাহলে আমরাও দুনিয়া থেকে পরপার হয়ে আখিরাতের ময়দানে আমরা শান্তিতে বসবাস করতে পারবো। নাউজুবিল্লাহ। এইরকম ভাবে প্রত্যেকটা ধর্মাবলম্বীরা তারা নিজেদেরকে মনে করে আমরা যেই ধর্ম পালন করি আমরা মৃত্যুর পরে অবশ্যই আমরা শান্তিতে বসবাস করব, বলি নাউজুবিল্লাহ। অথচ এই পৃথিবীকে সৃষ্টি করেছেন একজন, তিনি কে? এই পৃথিবী সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেহেতু এই পৃথিবী সৃষ্টি করেছেন তাহলে তিনি যেই ধর্মকে মনোনীত করবেন, সত্য হিসাবে তিনি গ্রহণ করবেন, সেই ধর্ম মানলেই দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করা সক্ষম হবে। ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম ধর্ম মনোনীত করেছেন, এটা কোরআনে আছে না নাই? اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আজকের দিনে আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের কল্যাণে তোমাদের দ্বীনকে, তোমাদের ইসলামকে আমি পূর্ণতা দান করলাম। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপর আমার সমস্ত নিয়ামতগুলি আমি পূর্ণতা দান করলাম। সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেছেন ইসলাম ধর্মকে তোমাদের দ্বীনের জন্য, তোমাদের ধর্ম হিসাবে ইসলামকে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা মনোনীত করলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা ইসলামকে মনোনীত করেছেন ধর্ম হিসাবে, নাকি হিন্দু ধর্ম না, বৌদ্ধ ধর্ম না, ইহুদি ধর্ম না, খ্রিস্টান ধর্ম? কোন ধর্মটা? কথা কয় না। ইসলাম ধর্ম কোন ধর্ম? ইসলাম ধর্মটা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করেছেন। কে মনোনীত করেছেন? কাদের জন্য? আমাদের জন্য। তাহলে ইসলাম ধর্ম যদি আমরা আমাদের জন্য মনোনীত করা হয় তাহলে অবশ্যই ইসলাম ধর্ম যারাই মানবে দুনিয়া এবং আখিরাতে তারাই সফলতা হবে। ইসলাম ধর্মকে বাদ দিয়ে যারা অন্য ধর্ম পালন করবে তারা কখনো দুনিয়া আখিরাতে সফলতা হতে পারবে না। তার প্রমাণ কি? ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। الله أكبر। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াবতাগি, যে ব্যক্তি তালাশ করবে, খোঁজ করবে, অনুসন্ধান করবে, ইচ্ছা করবে গায়রুল ইসলাম, ইসলামকে বাদ দিয়ে ডিসকানেক্ট হয়ে সে অন্য ধর্মকে ধর্ম হিসেবে মনোনীত করবে, আল্লাহ তাআলা বলেন ফালা ইউকবালা মিন, কখনো আমি তার থেকে ধর্ম গ্রহণ করব না। নাউজুবিল্লাহ। এটা কে বলেছে? কথা বলুন, কে বলেছেন? যেই ব্যক্তি ইসলাম ধর্মকে বাদ দিয়ে ভিন্ন কোন ধর্মকে পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার থেকে আমি ওই ধর্ম কখনো গ্রহণ করব না। সকলে বলেন নাউজুবিল্লাহ। তাহলে পৃথিবীতে ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোন ধর্ম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার সম্মানিত ভাইরা, ইসলাম ধর্ম ব্যতীত অন্যান্য আর অনেক ধর্ম আছে। যেই ধর্ম মানলে আল্লাহ গ্রহণ করবেন না সেই ধর্মটার নাম হইল ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম। আমরা সকলে বলি নাউজুবিল্লাহ। তাহলে ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম মানলে দুনিয়া আখিরাতে সফলতা হওয়া সম্ভব হবে? কখনো হবে না। আল্লাহ তাআলা এই জন্য বলেন আরেকটি আয়াতে, ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ তাআলা বলেন হে মুসলমান, তোমরা ইসলামকে বাদ দিয়ে ইহুদিদেরকে তোমরা গ্রহণ করছো,
খ্রিস্টান ধর্মকে গ্রহণ করছো, হিন্দুদেরকে তোমরা ভালোবাসা দেখানো শুরু করে দিয়েছো। অথচ আফা গায়রা দীনিল্লাহ, আল্লাহর ধর্মকে বাদ দিয়ে, আল্লাহর দিনকে বাদ দিয়ে, আল্লাহর ইসলামকে বাদ দিয়ে আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা অন্য ধর্ম তালাশ করো, অন্য ধর্মাবলম্বীদেরকে তোমরা ভালোবাসো। বাংলাদেশে এমন মানুষ আছে না নাই যারা হিন্দু ধর্মের পূজাকে তারা ভালোবাসে? কথা বলেন ঠিক না বেঠিক? এই ধর্ম মানুষ আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন ইসলামকে বাদ দিয়ে অন্য ধর্মকে ভালোবাসা তোমরা যারা দেখাও, তোমাদেরকে আমি বলছি ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা যারা ইসলাম ধর্মকে বাদ দিয়ে অন্য ধর্ম পালন করছো, অথচ আসমান এবং জমিনে যত সৃষ্টি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছি, প্রত্যেকটা সৃষ্টি জীবই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের সামনে, কুদ্দুসে পায়ের মধ্যে মস্তককে নত করে দিয়েছি বলে সুবহানাল্লাহ। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা, অর্থাৎ আসমান এবং জমিনে যত সৃষ্টি আল্লাহ করেছেন, প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদ্দুসে পায়ের সামনে মাথা নত করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, সূর্য মাথা নত করেছে কার সামনে? কথা কয় না, কার সামনে? কিচ্ছা কেন কি বলবো না, আমি প্রথমেই বলছি, আমি ডাইরেক্ট কোরআন থেকে কথা বলবো। সূর্য মাথা নত করেছে কার সামনে? আসমান মাথা নত করেছে কার সামনে? জমিন মাথা নত করেছে কার সামনে? সূর্য আল্লাহর সামনে মাথা নত করেছে বলেই সূর্য এখনো ধ্বংস হয় নাই। চন্দ্র আল্লাহ তাআলার সামনে মাথা নত করেছে বলেই চন্দ্র এখনো পর্যন্ত ধ্বংস হয় নাই। আসমান আল্লাহ তাআলার সামনে মাথা নত করেছে বলেই আসমান ধ্বংস হয় নাই। জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদ্দুসে পায়ে সেজদা দেয় বলেই, মাথা নত করে বলেই জমিন এখনো ধ্বংস হয় নাই। মূলত একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমরা যারা মানুষ আছি, আমরা আল্লাহ তাআলার সামনে মাথা নত না করে দুনিয়ার টাকা পয়সার নেতাদের সামনে মাথা নত করি। নাউজুবিল্লাহ। ঠিক না বেঠিক? আজকে বাংলাদেশের মধ্যে 100 থেকে 99% মুসলমান হয় এই দল করে না ওই দল করে না ওই দল করে, শুধুমাত্র দুনিয়ার জন্য, শুধুমাত্র পদের জন্য, শুধুমাত্র লোভের জন্য, শুধুমাত্র অহংকার করার জন্য, শুধুমাত্র পাওয়ার জন্য, শুধুমাত্র ক্ষমতার জন্য। আপনার চিৎকার করবেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? করে না? কথা করে না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সবাই মাথা নত করেছে আমার পায়ের সামনে, এই জন্য সূর্যকে আমি তার কক্ষপথে প্রতিদিন চলার আদেশ আমি জারি রেখে দিয়েছি। সকলে বলেন সুবহানাল্লাহ। চন্দ্র সে আমার কুদ্দুসে পায়ের সামনে মাথা নত করেছে বলেই চন্দ্রকে আমি আজ পর্যন্ত তাকে আমি স্বাধীনতা দান করেছি বলে সুবহানাল্লাহ। পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টিজীব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে মাথা নত করেছে। আপনার চিৎকার